নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসছি। আজকে কিছু পদ্ম গাছের পরিচর্যা এবং পদ্ম গাছ নিয়ে আলোচনা করব। আপনাদের অনেকের ছাদে ছোট গামলা বা বাথটবের মতো সেখানে হয়তো পদ্ম করেছেন বা শাপলা করেছেন, মানে যেটা আমরা শালুক বলি। তো সেই শালুক ফুল বা পদ্ম ফুল এই বর্ষাতে হয়তো অনেকেরই ফুটছে না। তো সেটা দেখুন, শীতকালে একটা ডরমেন্সি পিরিয়ড চলে আসে, কিন্তু এখনও তো শীত পড়েনি। তো কাজেই ফুল কিন্তু এখনও হচ্ছে। যাদের ছাদ বাগানের পদ্ম গাছগুলো এই যে এইরকম পাতা হয়ে গেছে, সেই পাতাগুলো আপনারা একটু যত্ন করে কেটে দিন। এরকম কেটে দিন সেই পাতাগুলো। দেখুন, গামলাতে অল্প মাটি, অল্প জল, এ তো বড় পুকুরের মতো নয়। আর দেখুন বন্ধুরা, আমি একটা মোটা সোটা গ্লাভস পরেছি, যেহেতু পদ্মের পরিচর্যা করব। তো এই পদ্মের পরিচর্যা গামলা জলের মধ্যে, তো বর্ষায় তারপরে তো একটু মোটা সোটা একটা পরে সরে এসেছি, তো যাতে কোনো রকম কিছু ভেতরে থাকলেও অসুবিধে না হয়। তো যেগুলো বললাম আপনাদের, যে এই পাতাগুলো, এই ধরনের পাতাগুলো আপনারা কেটে ফার্স্ট ফেলে দিন। এই ধরনের পাতাগুলো যত কাটবেন, যত আপনার গামলা পরিষ্কার থাকবে, ততই কিন্তু গাছের ফুল হতে সুবিধা হবে, গাছ খাদ্যগুলো পাবে। এই পাতাগুলো কিন্তু অনেক ক্ষতি করে দিচ্ছে। এছাড়া যেটা হয়, বর্ষাতে কিন্তু ফুল হচ্ছে না করে খাবার না দেওয়াই ভালো। এই সময় খাবার দিলে, যেহেতু একেই মেঘলা ওয়েদার, তারপর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে খুব একটা খাবারের দরকার হয় না। তো একেই মেঘলা ওয়েদার, তো সেই মেঘলা ওয়েদারে খাবার দিলে কিন্তু একটু ক্ষতিই হয়। তো সেহেতু খাবার এখন দেয়া চলবে না, টানা বৃষ্টি পড়ছে এখন। তো এই পাতাগুলো যেগুলো পচে গেছে সেগুলো আগে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এবং পরিষ্কার করার সাথে সাথে আর যেটা দেখব, এই যে একটা দেখবেন এরকম করলে একটা অনেক সময় এই যে শ্যাওলা বা যে স্যাঁতলা পড়ে যায় বলে, এই স্যাঁতলাগুলো অন্যের টবে ফেলে দিন। এগুলো এতে ক্ষতি হয়। এগুলো যত পরিষ্কার থাকবে, পুকুরের জল, দিঘির জল অনেক বেশি থাকে, অনেক বেশি খাবার পায় সেখানে। কিন্তু এখানে এই সমস্ত যদি খাবারগুলোকে নষ্ট করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে অসুবিধে হয়। যে কোনো গাছেই পরিষ্কার যত থাকবে, তত সেটা দেখতেও ভালো। আবার দেখুন, এই যে স্যাঁতলা পড়ে যায় যেগুলো, এই যে ওই জন্য একটা মোটা সোটা পরে এসছি। এই যে এইগুলো কিন্তু পরিষ্কার করতেই হবে। আর এগুলো করি বলেই দেখুন, এই যে কুড়ি কত সুন্দর এসেছে। এই যে একটা চলে গেছে ওইদিকে, আর এর কুড়িটা দেখুন, গোড়াটা কি মোটা হয়ে কুড়িটা এসছে, কত লম্বা হয়েছে কুড়িটা। এটা কিন্তু দেশি পদ্ম এবং সাদা, পটপটে সাদা। তো এইগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। মাথায় রাখবেন যে পদ্মের গামলা যদি করি, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার আপনাকে করতেই হবে। পরিষ্কার না করলে কিন্তু পদ্ম গাছ, যাদের পরিষ্কার করার অসুবিধে আছে, পদ্ম গাছ কিন্তু না লাগানোই ভালো। কেননা
এই এখন বৃষ্টি পড়ছে বলে দরকার নেই, নাহলে বৃষ্টিটাও উপচাতে হবে, জল উপচাতে হবে। জল না উপচালে কিন্তু এখানে মশার প্রাদুর্ভাব হবে। এবং অনেকে ওই ছোটো যে মাছটা দিয়ে দেন, মাছটা দিয়ে দিলে ভালো, সেক্ষেত্রে মশা ডিম পাড়তে পারে না, মশার ডিমগুলো খেয়ে নেয়। তো আর না হলে কিন্তু একদিন দুদিন ছাড়া ছাড়াই জল কিন্তু উপচে দিতে হবে। আর ঠিক এরকম করেই পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার না করলে কিন্তু গাছের পরিচর্যা ঠিকমতো হবে না। গাছের পরিচর্যা মানেই প্রথম কাজ হচ্ছে পরিষ্কার। আর যেটা করবেন, এই যে এই সাইডগুলো একটু আপনারা হাতে করে নেড়ে দেবেন, হাতে করে নেড়ে দেবেন সাইডগুলো। কারণ সেটা বলছি, এই যে পাতাগুলো আছে না পদ্মের, এই পাতাগুলো সাইডে এই প্লাস্টিকের গামলাতে অতটা হয় না, কীরকম গ্রিপ হয়ে বসে যায় সাইডের মাটিটা। তো মাটিটা একটু সাইডে হালকা করে একটু নেড়ে দেবেন, এবং এই যে এগুলো তুলবেন, এতেই মাটিটা মোটামুটি একটু নাড়াচাড়া হয়ে যাবে। এই যে এতেই মাটিটা একটু নাড়াচাড়া হয়ে যাবে। আর দেখছেন, এগুলো যত ফেলছি ততই যাচ্ছে, এবং এগুলো যত তুলবো গাছ তত পরিষ্কার এবং তত বেশি কুড়ি আসবে। দেখবেন এই যে আজকে তুললাম, তো কাল পরশুর মধ্যে দেখবেন আবার কুড়ি ভরে যাবে। এটাতে তো প্রায় 12 মাসই পদ্ম পাওয়া যাচ্ছে। তবে আমি একটা জিনিস দেখেছি, এই পরিষ্কার এবং সাইডে একটু নেড়ে দেওয়া, এটা কিন্তু মাস্ট। আর খাবার কিন্তু বৃষ্টিতে একদমই দেবেন না। খাবার দিলেই কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, গাছ মারাও পড়ে যেতে পারে। বর্ষায় একদম খাবার দেবেন না। বর্ষায় কিন্তু গাছের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই কিন্তু একটু, সূর্যের আলোটা তো সেরকম পায় না, তো সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়ে যায়। আর এছাড়া বর্ষার জলে কিন্তু যেটা O2, আমাদের এমনি জল হচ্ছে H2O ওয়াটার, যেটা H2O, কিন্তু বর্ষার জলে যেটা থাকে শুধু ও না, O2 থাকে, H2O2 থাকে, অর্থাৎ অক্সিজেনটা কিন্তু ডবল পায়। তো সেক্ষেত্রে এমনিতেই এটা অত্যন্ত পুষ্টিটা পেয়েই যাচ্ছে বর্ষার জলে। তো বর্ষার জলে যেহেতু পুষ্টিটা পেয়ে যাচ্ছে, তো আলাদা করে আর খাবার দেওয়ার দরকার হবে না। আর এই যে দেখুন, এই কুড়িটাও এই যে আটকে নড়ে গেছিলো, এটা পরিষ্কার হওয়াতে আবার ঠিক দাঁড়িয়ে যাবে আশা করি। পরিষ্কার হয়ে গেল। এখন জলটা ঘোলা ঘোলা লাগছে, কিন্তু দেখবেন পরে আবার জলটা একটু স্থির হলে পরিষ্কার স্বচ্ছ লাগবে দেখতে। এই যে কোথায় ফেললাম ভাবছেন তো, এই যে এখানে আমার এই যে পুঁই গাছের গোড়া আছে, পুঁই গাছটা লাগিয়েছি। এগুলো আমার বীজ থেকে করেছি। এখানে সবজির খোসা আছে। আর এই প্যাকেটটা আমি অনলাইনে কিনেছি। তো এরকম করে গাছগুলো আগে ফার্স্ট পরিষ্কার করে দিন। বর্ষার জলে এই যেই পাতাগুলো দেখবেন পুরো জলের সাথে লেগে আছে, সেই পাতাগুলো কিন্তু কিছুদিন পরে পচে যায়। তো সেই পাতাগুলো আগে টেনে পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে দিলে কি হবে, আরও কুড়ি আসবে। একটা করে নতুন পাতা ছাড়বে, একটা করে কুড়ির দেখবেন ডগা বেরোচ্ছে। তো এইভাবে গাছে আপনারা ছোট ছোট জায়গায় যারা পদ্ম করছেন, তারা এইভাবে করুন। এবং বর্ষার জলে এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই, যে খাবার পাচ্ছে প্রকৃতিগতভাবে সেটাই, তাতেই ফুল আসবে, তাতেই কুড়ি আসবে, তাতেই সুন্দর ফুল হবে। এতে ছোট্ট জায়গাতে দেখুন 2টো কুড়ি এবং 2টো ফুল কাল পরশুর মধ্যে ফুটবে। কাজেই আবার 2 দিন পরে আবার দেখতে পাবেন, আবার কুড়ি আসবে, আমি তখন আরও দেখাবো। আচ্ছা, এরপরে আরেকটি গামলাতে চলে যায়। এটা মোটামুটি আমার একটু পরিষ্কার হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন তলা পর্যন্ত পরিষ্কার দেখাচ্ছে। তবে এই যে এই পাতা একটু ফেলে দিতে হবে, কেটে দিতে হবে। এগুলো আমার কাঁচি দিয়ে কেটে দিতে হবে। তো এইভাবে আপনারা পদ্মের গামলা করুন, খুব সুন্দর ফুল ফোটে, খুব ভালো লাগে। সামনে দুর্গা পূজা পর্যন্ত ফুল পাওয়া যায়। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর গাছ করুন। খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।